আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভ্লগ। আজকে আমি এই ড্রেসটা পরে বাইরে গিয়েছিলাম, গিয়ে কিছু হালকা পাতলা সবজি কিনে এনেছি, কারণ বাসায় একদমই হোস্টেলে এসেছি আমি, এখানে কোনো সবজি তেমন নেই। আর আমি ভাবছিলাম কী খাবো এক জিনিস বারবার খেতে ইচ্ছেও করে না। বাট ভেজিটেবল আমি আলহামদুলিল্লাহ সব ভেজিটেবলই খাই। কোনোটা অনেকে থাকে অনেক ভেজিটেবল খায় না, সেরকম আমি না। তারপর আমি একটু ট্রাই করি আজকাল ফুলকপি, ব্রোকলি এসব কম খাওয়ার, কারণ এগুলো খুব বেশি অ্যাভেলেবেল ঢাকাতে 12 মাসই। যাই হোক, যেটা বলছিলাম, একটু টাটকা কাঁচামরিচ দেখেছি, ওখান থেকে নিয়ে আসলাম। জুকিনি কিনেছি, বেগুন কিনেছি, ক্ষীরা আর গাজর কিনেছি, আর পেঁয়াজ কিনেছি। এগুলোই আসলে কিনা হয়েছে। তো পেঁয়াজ আমি অল্প করে কিনেছি, কালকে হয়তো বেশি করে কিনবো। পেঁয়াজ একদমই হোস্টেলে নেই, যেহেতু আমি ছিলাম না, ফুরিয়ে গেছে। যাই হোক, আমি বাইরে থেকে হেঁটে এসে আমার খুব ক্ষুধা লেগেছে। পরে লেক্সাস বিস্কিট ছিল, আমি ওটা খাচ্ছিলাম। পরে তোড়জোড় দিয়ে গ্যাস এসেছে, যেহেতু তোমরা জানোই যারা ঢাকায় থাকো, গ্যাসে খুব সমস্যা করে। কিছু টাইম অর্ধেক দিনই থাকে না, রাতের দিকে আসে। যাই হোক, পরে আমি একটু জুকিনিগুলো ভালো করে কেটে নেব। আর যারা এই সবজিটি খাওনি, তারা জুকিনি বা স্কোয়াশ নামে যে কোনো জায়গায় এখন পাওয়া যায়, খেতে পারো। আমি জানি না গ্রামাঞ্চলে পাওয়া যায় কি না, তবে কম বেশি খুঁজলে পাবা তোমরা, কারণ এটা এখন খুব চাষ হয় বাংলাদেশে। আর এটা খুব কম ক্যালোরি, এটা শরীরের জন্য, ডায়েটের জন্য খুবই ভালো। তোমরা এটার গায়ের খোসাটা অনেকে কেটে রান্না করো, এতে হয় কি যে সবজিটা নরম, লাউয়ের মতো গলে যায়, আর খেতেও স্বাদটা ভালো লাগে না। তোমরা এটা করবে একদম চোচা, মানে খোসা সহ কাটার চেষ্টা করবে। এটার খোসাটাও খাওয়া যায়, যেমন আমরা শসার খোসা খেতে পারি, গাজরের খোসা খেতে পারি, টমেটোর খোসা খেতে পারি, সেরকম এটার খোসাটাও কিন্তু খাওয়া যায়। আমি তো অনেক সময় আলুর খোসাও খেয়ে ফেলি, যখন মোটা থাকে না, একদম নতুন যে আলু যেটা, ওটা চোচা খোসা একটু হালকা করে হয়তো পরিষ্কার করলাম, পরিষ্কার না করে ওটা সব ভর্তা করে খেলাম বা ভাজি করে, এটা আমি করি। কারণ খোসাতে প্রচুর ফাইবার থাকে, যেটা সেলুলোজ থাকে, এটা আমাদের শরীরের জন্য ফাইবারটা খুবই ভালো। এবং যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদেরকে আমি অনেক রেকমেন্ড করব যে তারা খোসা সমেত ফলমূল এবং সবজি খাওয়ার চেষ্টা করবে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি রান্না করে একটু খেয়ে পড়তে বসি, কারণ পড়ালেখার একদমই বোনের বাসায় বাবুকে নিয়ে ব্যস্ত থাকার দরুন অনেক পড়াশোনা ফাঁকি পড়ে গেছে। সেগুলো আসলে না পড়লে নিজের কাছে খারাপ লাগবে। পরীক্ষায় শুধু শুধু না পড়ে তো অ্যাটেন্ড করা যায় না। তো এই জন্য আমি ভাবলাম যে একটু পড়ি। আসলে অনেক বেশি ব্যস্ত থাকা হয়, এই বয়সটাই আসলে ব্যস্ত থাকার বয়স। আর যারা জব করো, তারা তো জানোই কী পরিমাণ জব করলে আরও বেশি প্রেশার থাকে। তো আমি আপাতত জব থেকে কিছুটা বিরতি, তবে আবার আমার শুরু করতে হবে সামনে। এই জন্য আমি একটু ফ্রি টাইম পেলে একটু টাইম নিয়ে অনেক রান্না করি। তবে রান্নাটা জব করো আর না করো, সংসার করো বা যাই করো, সারাটা জীবন তোমার এই স্কিলটা লাইফ স্কিল, এটা লাগবেই, কারণ বেঁচে থাকলে তো খেতেই হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখনও যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাকে সাবস্ক্রাইব করলে আর আমার পেজে লাইক দিলে কিন্তু আমার পেজটা দ্রুত আগাবে। আমি চাই তোমাদের আমার ভিডিওটি ভালো লাগুক, তোমরা নতুন কিছু শেখো। যারা রান্না পারো না, তাদের জন্য তো অনেক হেল্পফুল, আর হেল্প করার ট্রাই করি আমি জানি না কতটুকু তোমাদের ভালো লাগে। আর আমার ফোনের ক্যামেরাটাও খুব বেশি পারফেক্ট, মানে একদমই আইফোন না, সেহেতু বুঝতে পারছো, বা ক্যামেরা নয়। আমার ফোনের ক্যামেরা হচ্ছে একটা একদম নিম্নমানের ক্যামেরা ফোনের। সো আমি ইনশাল্লাহ সামনে কিনবো, আবার তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তবে আমি যতটুকু ভিডিও মেক করে তোমাদের সাথে শেয়ার করি, আমি জানি যাদের কম দামি ফোন, তারাও কিন্তু তাদের ফোন থেকে আমার ভিডিও দেখো। আশা করি বুঝতে পারছো যে মানুষ চেষ্টা করলে সব পারে। তোমরাও চেষ্টা করতে চাইলে, কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে, ব্লগার হতে চাইলে আমার মতো অবশ্যই চেষ্টা করতে পারো। আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি আর সবার জন্য দোয়া করি। সবার লাইফে কিছু করো, পাশাপাশি পড়াশুনো করো, সব কিছুই একসাথে করো যেটা তোমার ভালো লাগে। আর আমি বলবো, মন যেটাতে সায় দেয় সেটাই করা উচিত। অনেকে জবের পাশাপাশি আলাদা করে প্যাশনও থাকা উচিত।
যাই হোক, আমি জুকিনিগুলো ছোটো ছোটো ডুম করে বা কিউব করে কেটেছি, যেটা বলো। বাংলাতে আমরা ডুম করে এভাবে বলি আমাদের এলাকায়, কিন্তু এটা আসল ভাষা হচ্ছে কিউব করে কাটা। সেভাবে ছোটো ছোটো করে কিউব করে কেটেছি। এটা ধুয়ে কেটে নিয়েছি আমি। তারপরেও হয়তো আমি আরেকবার ধুবো, কারণ আমি একটু হাইজিনিক ব্যাপারটা আজকাল বেশি মেনটেন করি। আর তোমরা জানো যে আমি একটু মানে পানি কম খেলে আমার পিম্পল হয়, আমি একটু জাঙ্ক ফুড খেলে পিম্পল হয়, বা আমার একটুতে অ্যালার্জির সমস্যা, তাই আমার একটু বেশি পরিষ্কার থাকতে হয়। আর আজকাল আমি একটু বেশি পরিষ্কার হওয়ার ট্রাই করি, কারণ জানি ঢাকা শহরে কী পরিমাণ ধুলোবালি। যাই হোক, আমি আদা, রসুন, পেঁয়াজ এসবও কেটে নিব। আমি এটা একদমই মানে জাস্ট সটে করে নেওয়ার বলে যেটা, তেল দিয়ে হালকা ভেজে নেব, খুব বেশি ভেজে নেব না। তবে আমি রান্না করার সময় আমার তেল একটু বেশি পড়েছিল, তোমরা ট্রাই করবে তেলটা কম দেওয়ার, বা ফ্রাই প্যানে করলে একদমই কম লাগবে তেল। আর তোমরা প্রথমেই দিতে পারো জিরা ফোড়ন কিংবা কালো জিরা ফোড়ন। আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, জিরা ছিল না আমার বাসায়, বাট জিরা গুঁড়া ছিল, ধনিয়া গুঁড়া ছিল, এগুলো ইউজ করেছি। আর তোমরা চাইলে হিং দিতে পারো, হিঙের যে গুঁড়াটা পাওয়া যায়। আর তোমরা আমচুর পাউডার যেটা বলে, ওইটা দিতে পারো। ওটা দিলে অনেক টকটক একটা ভাব আসে এবং খেতেও ভালো লাগে। আর এটা শুধু তোমরা খেয়ে ফেলতে পারো, ভাত বা রুটির সাথেও খাওয়া যায়, খুব ভালো লাগবে। কিন্তু তোমরা যারা ডায়েট করো তাদের জন্য খুবই ভালো। আমি অনেক বেশি মোটা না, কিন্তু স্বাস্থ্য সচেতন এবং ডায়েট এগুলো মেনটেন করার ট্রাই করি, এবং স্বাস্থ্যসম্মত খাবার কনজিউম করার ট্রাই করি আমার মধ্যে। তাই আমি গার্লিককে অনেক বেশি প্রাধান্য দিব। গার্লিক তোমরা যে কোনো তরকারি, যে কোনো খাবার, এমনকি কাঁচাও খেতে পারো, সালাদেও খেতে পারো। গার্লিক হেলথের জন্য খুবই ভালো। তারপরে আমি এখানে যে গ্রিন চিলিগুলো টাটকা নিয়ে এসেছি, আমি অনেকগুলো মরিচ নিয়ে এসেছি, কারণ এগুলো গরমের সময় থাকে না, কিন্তু শীতকালে কিন্তু বাইরে অনেক দিন রাখা যায়। তো আমি টাটকা 3টা মরিচ দেব, আমি চিড়ে নিয়েছি। আর রান্নাটা করব তার আগে আমি ভাবলাম যে একটু মুখে ফেস প্যাক দিই। অনেক দিন পরে তোমাদের সাথে এই ফেস প্যাক, তোমরা আগেও শেয়ার করেছি জানো, মধুর সাথে মুলতানি মাটি। আমার এটা খুবই ফেভারিট এবং এটা আমার স্কিনে খুব বেশি ভালো কাজ করে। আর আমি আজকে রান্না ইউজ করব পিঙ্ক সল্ট। এটার গুণাগুণ সম্পর্কে তোমাদেরকে আগেও আমি বলেছি, আবারও বলি, এটা হিমালয়ের পিঙ্ক সল্ট। এটা তোমাদের প্রতিদিন খাওয়ার দরকার নেই। আর প্রতিদিন যদি খেতে চাও তাহলে রান্নায় তোমরা খেতে পারো, আর মাঝে মাঝে পানির সাথে মিক্সড করে খেতে পারো। এতে হেলথের পক্ষে অনেক ভালো, অনেক শরীরটা একটু ঠান্ডা রাখতে সাহায্য করে, আমি যেটা ফিল করি। তবে অতিরিক্ত লবণ কিন্তু শরীরের জন্য ভালো না। তবে তোমরা গরমের সময় এটা খেতে পারো। ডিহাইড্রেশনের ফলে যখন আমাদের অতিরিক্ত ঘাম হয়, তখন আমাদের যে লবণাক্ততা শরীরে, সেটা কমে গেলে শরীরটা কিন্তু অনেক দুর্বল লাগে। এই সময় তোমরা খেতে পারো। তো আজকাল দেখতেছি যে ঢাকায় ঘেমে যাচ্ছি আমি, ঠান্ডা চলে গেছে, গরম পড়ে গেছে। সো এই জন্য আমি এটা আসলে খাচ্ছি। কিন্তু তোমরা অতিরিক্ত ডাক্তারের পরামর্শ ছাড়া বা অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তাই অতিরিক্ত খাবে না। আর এই সময় গরম আসছে সামনে, গরমের মেনু তো আমি ইউটিউবে এবং আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে, সব জায়গায় পেজে, সব জায়গায় আমি শেয়ার করেছি। আবারও তোমাদের সাথে সামনে হয়তো নতুন কোনো গরমের মেনু শেয়ার করব। তবে গরমের মেনু কিন্তু শীতের মেনুর মতো না, একটু আলাদা শাকসবজি পাওয়া যায়। তবে আমাদের দেশটা অনেক সুন্দর, আমাদের দেশের সব সবজি অ্যাভেলেবল। একটু দাম হয়তো সামান্য বেশি হয়, কখনো কম হয়, কিন্তু সবাই কিন্তু খেতে পারে। আর ভেজিটেবল খাওয়ার কিন্তু কোনো ক্ষতি নেই। অনেকে আমিষ খেতে পারো না, বা আমিষ খাওয়া বারণ, বা অনেক সমস্যা থাকে, কিন্তু শাকসবজিতে সবার কিন্তু তেমন কোনো সমস্যা থাকে না। তবে শরীরে যদি ক্রিয়েটিন বেশি থাকে, সেই তুলনায় সবজি, বীজি, তারপর ডাল, এসব অ্যাভয়েড করা হয়, আমিষ জাতীয় যেগুলো। আর বাদবাকিগুলো খাওয়া যায়। আবার ডায়াবেটিস হলে যেগুলো মূল জাতীয় বা মাটির নিচে, সেগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়। তবে ডাক্তারের পরামর্শ তখন আমরা রোগ হলে নিয়ে তারপরেই খাবার গ্রহণ করি। কিন্তু যখন তুমি সুস্থ, বা আমার মতো বয়স, বা 25+, তাদের কিন্তু সব খাবারই এখন কনজিউম করা উচিত, এবং অবশ্যই আমিষের প্রতি বেশি প্রাধান্য দেওয়া উচিত এই বয়সে। কারণ এই বয়সে আস্তে আস্তে হাড় ক্ষয় হতে থাকে মেয়েদের। তাই ক্যালসিয়াম, খনিজ লবণ, আর যেগুলো আলাদা আলাদা ভিটামিন, খনিজ পদার্থ আছে, সেগুলোকেও প্রায়োরিটি দিতে হবে খাবার লিস্টে। তবে সবজিটা খেলে আমরা সব কিছুই কিন্তু কম বেশি সবজি থেকে পেতে পারি, তাই সবজিটা তোমরা অবশ্যই খাওয়ার চেষ্টা করবে। আর আমিষ হয়তো যারা খাও না, অনেকে যেমন ভেজিটেরিয়ান, তারা খাবারের যে আমিষ, সবজির যে আমিষ বা উদ্ভিজ্জ আমিষ, সেটা তোমরা গ্রহণ করতে পারো। এটাতেও তোমাদের
শরীর ভালো থাকবে। শুধু যে পৃথিবীতে আমিষ জাতীয় খাবারই বেশি গুরুত্বপূর্ণ তা না, আমরা উদ্ভিদ থেকেও কিন্তু আমিষ পাই, অন্যান্য পদার্থ পাই, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু ভেজিটেরিয়ান না, তবে ভেজিটেবলকে আমি খাবারের তালিকায় ফ্রুটস এবং ভেজিটেবলকে 1 নম্বরে রাখবো সবসময়। যাই হোক, তোমরা দেখলে রসুনগুলো আমি একদম কুচি করে নিয়েছি, ছোট ছোট করে। পেঁয়াজও কেটে নিয়েছি। তো সামান্য একটু তেল দিতে গিয়ে দেখো ভুল করে আমি বেশি তেল দিয়ে ফেলেছি। তোমরা এটা করবে না, তেল সবসময় কম খাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের হৃৎপিণ্ড কিন্তু ভালো থাকবে। তারপরে আমি আর যেগুলো আমার ভেজিটেবলস যেটা আমি কাটলাম ওটা ভালো করে বেছে নিয়েছি। আমি এখানে একটু রসুন ফোড়নও দিয়েছি কালো জিরার সাথে। রসুন না, সরিষা ফোড়ন। তোমরা চাইলে সরিষা ফোড়নও দিতে পারো। আমি একটু দারচিনি, লবঙ্গ এসবও ইউজ করেছি। তোমরাও চাইলে ইউজ করতে পারো। যত মশলা খাবে ভেষজ তত শরীর ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এগুলো কিন্তু অতিরিক্ত বেশি মশলা খেলে আবার শরীর অনেক সময় কড়া হয়ে যায় বা চড়া হয়ে যায়। এই জন্য সবসময় খাবে না, মাঝে মাঝে খাওয়ার চেষ্টা করবে সব রকমের মশলাগুলো। তো আমার বাসায় চাল ফুরিয়ে গিয়েছে আর আমি ভাত নিতেও হোস্টেল থেকে ভুলে গিয়েছি। পরে আমি একটু পোলাওয়ের চালের ভাত রান্না করে নিয়েছি, তার সাথে 1 চোখ লেবু। আমি লেবু সব খাবারের সাথেই খাই, তবে আমি ওই হট ওয়াটার লেবু এটা আগেই খেতাম ওজন কমানোর জন্য, কিন্তু বা শরীর ভালো রাখার জন্য। কিন্তু এতে হয় কি, শরীর টক্সিসিটিটা ঠিক থাকলেও আমার অ্যাসিডিটি খুব বেশি হয়। আর আমি অবশ্যই জানি যে তাপে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাই মেটাবলিজমের জন্য কিভাবে কাজ করে আই ডোন্ট নো। এটা আমার কাছে মনে হয় ভ্রান্ত ধারণা। আমি জানি না কার কীভাবে কাজ করে, অনেকের হয়তো কাজ করে, আমারও কাজ করতে কিন্তু খুব স্লো। যাই হোক, আমি অ্যাসিডিটির দরুন এই গরম পানির সাথে বা তাপে এই লেবুটা দিয়ে এভাবে খাই না। তবে কিছু কিছু রান্না, যেমন মালাইকারি, চিংড়ির, যেখানে লেবুটা ইউজ করা হয়, কিন্তু আমি ওটা চুলা বন্ধ করে উপরে হালকা দিয়ে বা একদম কম আঁচে রান্না করি, যাতে ভিটামিন সিটা নষ্ট না হয়। ভিটামিন সি কিন্তু বেশি তাপে নষ্ট হয়। তাই কাঁচা মরিচ বা অন্য খাবার তোমরা কাঁচা খেলে, লেবু কাঁচা ভাতের সাথে খেলে অনেক পুষ্টি পাবে। আর এছাড়াও ভিটামিন সি যদি প্রতিদিনই আমাদের দরকার হয় 5 থেকে 10 এরকম মাইক্রোগ্রামের মতো। তো এই জন্য আমরা কিন্তু পেয়ারা খেতে পারি। পেয়ারা কিন্তু খুব ভালো ভিটামিন সির উৎস। এছাড়াও কমলা লেবু, আমলকি এসব খেতে পারি। যাই হোক, আমি খাবারের সাথে সবসময় লেবুটা প্রেফার করি, তাই লেবু নিয়েছি। তো আজকে এইটাই আমার ছিল ডিনার, একদম সিম্পল জুকিনি সবজির সাথে একটু সামান্য রাইস 1 কাপের মতো। তো আমি নাইটে আজকাল 7 দিনের যে চ্যালেঞ্জ তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, আবারও জানাবো তোমাদের রিভিউটা। বোরোলিন ইউজ করে আমি কি ফল পেলাম। তার আগে টোনার সিম্পলের, আর রাত্রে ভ্যাসলিন দিয়ে ঘুমিয়ে পড়েছি। এটাই হলো আমার স্কিন রুটিন। আর ম্যাথ করতে করতে ঘুমিয়ে গেছি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।